والله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين কি করি এই বউ বিদেশ থেকে আইছে কে তো আসার আগে আমার কিছু কয় নাই কি করি হায় 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 জীবন শেষ জান এটা তো কাজ হয়ে গেছে আমার বউ চলে আসছে তোমার বউ মানে তুমি তো বিয়ে করো না বউ আসলো কোথা থেকে আরে ভাই এসব কথা আমি তোমাকে পরে বুঝাবো তুমি একটা কাজ করো কোথায় লুকাবা কোথায় লুকাই কই লুকাবো তোমাকে আমি বুঝলাম না তুমি কি বলছো আরে তুমি কথা কম কও না বউ আসছে আমার এর ভিতর ঢুকো আরে এখানে হবে না এর ভিতর ঢুকতে পারবা তুমি যত মোটা এর ভিতর তো তুমি ঢুকতেও পারবা না এদিকে আসো এদিকে আসো 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 ঢুকো ঢুকো আরে যাও না সব মোটা মহিলা হায় আল্লাহ রিফুন এসব কি বলতেছে রিফুনের বউ আছে আমি তো জানতাম রিফুনের বউ নাই কিন্তু রিফুন কেমন প্রতারণা করলো বেঈমান একটা আমার জীবন তো একেবারে শেষ করে দিল এখন আমি কি করি আমি তো রিপন প্রেগনেন্ট হ্যাঁ হ্যাঁ তুমি প্রেগনেন্ট মানে মানে তোমার পেটে বাচ্চা হ্যাঁ কার বাচ্চা আমাদের আমাদের মানে তোমার আর আমার এই তোমার কি মাথা খারাপ নাকি তুমি প্রবাসে গেছো 3 বছর আগে 3 বছর তোমার সঙ্গে থাকলাম না শুইলাম না ঘুমাইলাম না তাহলে তোমার আমার বাচ্চা কেমনে হয় আচ্ছা রিপন তুমি কি আমাকে সত্যি ভালোবাসো কি যে বলো না তোমাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আর ভালোবাসি বলেই তো তুমি যখন যেভাবে আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিই এই দেখো আমার বাসাতে আমি কাউকে অ্যালাউ করি না কিন্তু তোমাকে কিন্তু সব সময় আমি আমার বাসায় নিয়ে আসি ও তাই তাহলে এক কাজ করি আমরা তাহলে আমরা বিয়ে করে ফেলি আরে পাগল বিয়ে তো আমি তোমাকে করবই কারণ তুমি তোমার জান তোমাকে না পেলে তো আমি বাঁচবো না দেখো না এখন তো আমি রোমান্টিক মুডে আছি এখন কি ওইসব কথা শুনতে ভালো লাগে তার চেয়ে বরং আসো আমরা একটু ডেট করি বুঝলাম না কে আসলো হ্যাঁ এই সময় তোমার বাসায় কেউ আসার কথা না আচ্ছা তুমি থাকো আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে দেখো লোক আসার আর টাইম পেল না আরে ধর লোক আসার আর সময় পেল না কেবল রোমান্টিক মুডে গেছি والله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين কি করি এই বউ বিদেশ থেকে আইছে কে তো আসার আগে আমার কিছু কয় নাই কি করি হায় 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 জীবন শেষ জান এটা তো কাজ হয়ে গেছে আমার বউ চলে আসছে তোমার বউ মানে তুমি তো বিয়ে করো না বউ আসলো কোথা থেকে আরে ভাই এসব কথা আমি তোমাকে পরে বুঝাবো তুমি একটা কাজ করো কোথায় লুকাবা কোথায় লুকাই কই লুকাবো তোমাকে আমি বুঝলাম না তুমি কি বলছো আরে তুমি কথা কম কও না বউ আসছে আমার এর ভিতর ঢুকো আরে এখানে হবে না এর ভিতর ঢুকতে পারবা তুমি যত মোটা এর ভিতর তো তুমি ঢুকতেও পারবা না এদিকে আসো এদিকে আসো 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 ঢুকো ঢুকো আরে যাও না সব মোটা মহিলা হায় আল্লাহ রিফুন এসব কি বলতেছে রিফুনের বউ আছে আমি তো জানতাম রিফুনের বউ নাই কিন্তু রিফুন কেমন প্রতারণা করলো বেঈমান একটা আমার জীবন তো একেবারে শেষ করে দিল এখন আমি কি করি বুঝলাম না গেট খুলতে এত সময় লাগতেছে কেন আল্লাহ রক্ষা কর আল্লাহ আমার বউ যে ডাইনি এটা যদি দেখে আজকে আমার উপায় বাইরে লাগবে আরে জান তুমি তুমি দেশে আসবে আমাকে বলবে না দাও দাও আমাকে দাও জান তুমি আসবে আমাকে বলবে না আমাকে তো ফোন দিতে পারতা ফোন দিতাম হঠাৎ চলে আসতে কেন ফোন দিইনি ও হঠাৎ আসলে আসলে কি কোনো সমস্যা সমস্যা মানে গত 2 মাস যাবত আমি খুবই অসুস্থ করছি বুঝতে পারছো আর যে কোম্পানিতে চাকরি করতাম না ঠিক মতো ডিউটি করতে না পারা আমার চাকরিটা চলে গেছে এই কারণে দেখো না ও আচ্ছা চাকরি গেছে তাতে কি হয়েছে আমি আছি না আমি তোমাকে ইনকাম করে খাওয়াবো তুমি আসলে খুব ভালো হয়েছে
তুমি হচ্ছে রেস্ট করো, ওই যে ওই রুমে চলো, আসো তুমি ওই রুমে যাও, ফ্রেশ হও। ওই রুমে কেন? আমাদের রুম তো এইটা। ওই একটু বিছানাগুলো অগোছালো তো, আমি ওটা ক্লিন করি, তারপর তুমি আসো। তুমি তো অসুস্থ তাই না? সমস্যা নাই, আমি দাঁড়াবো। তুমি আরে না, ওই রুমে চলো, আমি ওটা ক্লিন করে দিচ্ছি, চলো। সমস্যা হবে না, চলো। না না না, তুমি ওই রুম, আচ্ছা তুমি এই রুমে চলো, ওটাতে যাওয়া লাগবে না। আচ্ছা, তোমার এত অস্থির হওয়ার দরকার নেই, তাহলে আমি এখানেই বসি, তুমি এতক্ষণ এই ঘরটা আরে তুমি কি বলো, তুমি আমার বউ, এতদিন পর তুমি প্রবাস থেকে দেশে আসছো, আমি যদি অস্থির না হই কে হবে বলো? তুমি এসব রাখো তো, তুমি অসুস্থ মানুষ, তুমি আসো, তুমি এই রুমে চলো, আমি রুমটা ক্লিন করি, তারপর তুমি যেও, আসো। এই দাঁড়াও তো, কি? বুঝলাম না, তোমার পেটটা উঁচা উঁচা লাগতেছে কেন? ও, পেট তো উঁচা লাগবে। পেট উঁচা লাগবে মানে? কেন পেট উঁচা লাগবে? কি হয়েছে তোমার পেটে? আমি তো এখন প্রেগনেন্ট। হ্যাঁ, হ্যাঁ। তুমি প্রেগনেন্ট মানে? মানে তোমার পেটে বাচ্চা? হ্যাঁ। কার বাচ্চা? আমাদের মানে? তোমার আর আমার। এই তোমার কি মাথা খারাপ নাকি? তুমি প্রবাসে গেছো 3 বছর আগে, 3 বছর তোমার সঙ্গে থাকলাম না, শুইলাম না, ঘুমাইলাম না, তাহলে তোমার আমার বাচ্চা কেমনে হয়? শুধু সবসময় একসাথে থাকলেই ঘুমাইলে বাচ্চা হয় না। আচ্ছা রিপন, আমার না অনেক দাঁড়া থাকতে কষ্ট হতেছে, আমি রুমে যাই। তাহলে দাঁড়াও, রুমে পরে যাও তুমি। আমার এটাকে বিষয় ক্লিয়ার করো, একসঙ্গে না থাকলে বাচ্চা হয় মানে? আমি তো বুঝলাম না। দেখো কি, তুমি আমাকে এখনো সত্যি কথাটা বলো, তোমার পেটে বাচ্চা কিভাবে আসলো? এটা কার বাচ্চা? আমি তো বলতেছি এটা আমাদেরই বেবি, অন্য কারো বেবি কেন হবে বল? দেখো, এখন কিন্তু আমার মাথায় খুন উড়ে যাচ্ছে, আমি তোমাকে সোজা সাপটা কথা বলতেছি, তুমি আমার কাছে ক্লিয়ার বলো, এই বাচ্চার বাবা কে? এই বাচ্চার বাবা তুমি। আবার মিথ্যা কথা বলো? 3 বছর তোমার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আমার বাচ্চা হয় কিভাবে? আমি কি তোমার সঙ্গে ঘুমাইছি না তোমার সঙ্গে থাকছি? 3 বছর তোমার সঙ্গে আমার কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, তাহলে আমার বাচ্চা তোমার পেটে আসবো কিভাবে? হয়ে গেছে এটা। আরে আল্লাহ কয় হয়ে গেছে, কেমনে হইব? কেউ কারোর সঙ্গে না থাকলে, না শুইলে বাচ্চা এমনি হয়? হইতে পারে না। আমি কি বাংলাদেশে থাকি, তোমার সাথে কখনো মিলামেশা করি নাই না, আমরা একসাথে থাকি নাই না, বিয়ের পর দিন আমি প্রবাসে চলে গেছি। তাই বাংলাদেশে তুমি আমার লগে থাকছো 2 বছর, 2 বছর তোমার সঙ্গে ঘুমাইলাম, বাচ্চার কোনো খবরে পাইলাম না, আর তুমি বিদেশে যাইতে না যাইতেই তোমার বাচ্চা পেটে আইলো। হ্যাঁ, আমি কি ইমোতে পাঠাইছিলাম? হ্যাঁ, কি বলতেছো এসব? ইমুতে পারে তাহলে কেমনে বাচ্চা আইলো? এখন আলাদা। বাচ্চা কি কলা গাছ ফাইটাইছে তোমার পেটের ভিতর? আমার সত্যটা বলো। রিপন, আমার কথা কও, আমি কিন্তু একদম মাইরে হালামু তোমারে। আমি বলতাছি তুমি সত্যিটা বলো আমার কাছে, এই বাচ্চার বাবা কে? তুমি এই বাচ্চার বাবা, বিশ্বাস করো। ওরে আল্লাহ, আমারে মাইরা ফালাও। আমি বাচ্চার বাবা কেমনে হমু? আমি কি তোমার কাছে গেছি, তোমার লগে শুইছি? তুমি তো আমার স্বামী, তুমি ছাড়া তো আমি অন্য কারোর সাথে কখনো কোথাও যাইনি। আমি সারা বিদেশে কার লগে ঘুমাইছস তার নামটা কর। ওইখানে আমি কাজ করতে গেছি, ওইখানে কি আমি কারোর সাথে ঘুমাইতে গেছি নাকি? বিদেশে তোর মতো মেয়ে যারাই যায়, প্রবাসে যত মেয়ে যায়, এরা কাজের নাম করে যায় দেহ বিক্রি করে, বুঝছস? ওই দেহ বিক্রির টাকাই তো তুমি আবার খাইছো। শোন, আমি তোর লগে এত ফেদলা পাততে চাই না, কোনো কথা কইতে চাই না। বাচ্চার বাবাকে তুই আমার কাছে এটা ক্লিয়ার করবি কি না এখন শুধু এটা কর। আমি তো বললাম এটা আমাদের বাচ্চা। আমি কিন্তু তোর মাইরা ফেলামু এখন, রাখি সত্যিটা কর। তুমি এই বাচ্চার বাবাকে? এই বাচ্চা আমার না, আমি এটা ভালো জানি, কারণ এই 3 বছর তুই আমার লগে ঘুমাস নাই। বিশ্বাস করে এটা আমাদেরই বাচ্চা। আবার মিছা কথা কস। আমি কইতেছি না কবি এই বাচ্চার বাবাকে? আমি কি কখনো তোমার সাথে মিথ্যা কথা বলছি বলো? আমি পাগল হয়ে যাবো আমি। তুই বাড়ি থেকে বাইর হ, বাইর হ, বাইর হ। তোর মতো নষ্ট মাইয়ারে নিয়ে আমি আর সংসার করুম না, বাইর হ। আমি বাড়ি থেকে বেরোবো মানে? এটা তো আমারই বাড়ি, আমার টাকা দিয়ে একটু বাড়ি করছো। তোমার যদি আমার সাথে থাকতে নাই মন চায় তাহলে তুমি বের হয়ে যাও। নোংরামো তুই করছস, আমি করি নাই। অতএব বাড়ি থেকে তুই বাড়াবি, আমি না। বাড়িটা তোমার না কিন্তু রিপন, ভুলে যেন আমার কষ্টের টাকা দিয়ে এই বাড়িটা করছো। তুমি যাও। আরে কই যাও তুমি? ওদিক যাওয়া যাবো না, এখানে দাঁড়াও। আমি আমার রুমে যাব, কোথায় যাব না যাব এটা তোমার জিজ্ঞেস করবো না, এটা আমার বাড়ি, তোমার বাড়ি না। হ্যাঁ, তোমার এই দিকে একটা রুম আছে, এইদিকে একটা রুম আছে, তুমি এইদিকে কোথাও গেলে যাও, ওই রুমে তোমার যাওয়া যাবো না। বাড়ি পুরাটা আমার, তার মানে আমার সব রুমে যাওয়া না, এই রুমে তোমার যাওয়ার অধিকার নেই। কেন? ওই রুমে এমন কি আছে যে আমি ওই রুমে যেতে পারবো না? না, ওই রুমে কোনো কিছুই নেই, কিন্তু ওই রুমে তোমার যাওয়া যাবে না। তুমি বাড়ি থেকে বাড়াও, তুমি তুমি নষ্টামে।
তোমার চরিত্র খারাপ, তুমি বাড়ি থেকে বের হও। হ্যাঁ আমি নষ্ট, আমার চরিত্র খারাপ, আমি অন্য লোকের বাচ্চা পেটে নিয়ে আসছি, আমার বাসায় আসছি, আমি অন্য কারো বাসায় উঠে নেই। তুমি চাপো। আমি না, আমি আমার রুমে তোমার যাইতে দিব না, ওটা আমার পার্সোনাল রুম। তুমি হয় এই রুমে যাও, নয়তো ওই রুমে যাও, না আইলে তুমি বাড়ি থেকে বাড়াই যাও। আমি ওই রুমে যাবো না, এই রুমে যাবো না, বাড়ির থেকেও বেরোবো না, আমি এই রুমেই যাবো। আমি তোমার যাইতে দিব না। চাপো রিপন। আমি যাইতে দিব না কইছি তো। দেখো আমার দাঁড়াতে একটু কষ্ট হইতেছে। আরে যাইতে দিব না। রিপন চাপো। দেখো আমি কিন্তু বেশি, আমি তো তোমার তালাক দিয়ে দিব কিন্তু এখন। তুমি তালাক দিবা কি সব বলতেছো? চাপো। হ্যাঁ, তুমি ওই রুমে যাইতে পারবে না, আমি তালাক দিব তোমারে কিন্তু কইলাম। তুমি তালাক দাও আর যাই করো, আমি এই রুমে যাবো। চাপো। এই আরে শোনো, আরে আরে কথা শোনো না। রিপন চাপো। কি হইছে? কি কি আছে এখানে? কিছু নেই, যাও তুমি বের হও। আমি বেরোবো। তুমি না তুমি তুমি যাও বের হও। আমার রুম, আমি যেইখানে মন চাই। তোমার কোথাও যাইতে হবে না, তুমি যাও বের হও। তোমার কোনো করে যাওয়া লাগবে না। আমি কইছি না আমি তোমার লাগে থাকুম না, তোমার লাগে সংসার করুম না। আচ্ছা আমার সাথে তুমি না। থাকা লাগবে না, তোমার তো বাড়ি আছে, তুমি চলে যাও, আমি আমার বাসায় থাকবো। শেষ। কেন? এতদিন আমি এই বাড়িতে থাকছি না, এখন এটা আমার বাড়ি। তোমার টাকা দিয়ে তুমি করো না, আমি আমার না, তুমি যাও। আরে কি করতেছো? সব নষ্ট করে ফেলবা। এদিকে আসো। কোন দিকে যাবো? ওদিকে যাওয়া লাগবে না, তুমি যাও। আমার ব্যালকনিতে একটু কাজ আছে। কোনো ব্যালকনিতে কাজ নাই, ব্যালকনি বন্ধ করে রাখছি আমি একবারে। আরে তুমি দেখো আসো, আসো এদিকে আসো তুমি। ব্যালকনি না তুমি একবার লাগা রাখছো তো। চাপো। এদিকে আসেন না, আসতে বলছি। বেরোন। তুমি আসো না কেন? আপনি কেমন মেয়ে মানুষ? হ্যাঁ, আপনার কি একটু বিবেক বুদ্ধি নাই? জানেন একটা লোকের সংসার আছে, কিভাবে একটা সংসার নষ্ট করলেন এইভাবে? আপনার কি মা বোন নাই? আজকে যদি আপনার বোনের সাথে এটা হইতো, আপনি কি কোনো মাইনে নিতে পারতেন? আসলে আপা আমি জানতাম না যে রিপন যে বিবাহিত। সত্যি আপনি জানতেন না? সত্যি আমি এখন জানতে পারলাম যে রিপন বিবাহিত। আচ্ছা আপনার সাথে ওর সাথে কয় বছরের রিলেশন? প্রায় 2 বছর। আমাদের যে 5 বছরের সংসার, এটা আপনি জানেন? আমি তো জানতাম না। আমি যদি জানতাম আপা, আমি কখন আপনার সংসার আমি আসতাম না। থাক, আপনার আর কি বলবো, আপনার তো বলার মতো কিছু আমার নেই। যার এত ভালোবাসি, যার এত বিশ্বাস করছি, সেই আমার ভরসা রাখতে পারলো না। আপনার সব হচ্ছে আমার কপাল। আরে কিসের ভরসা রাখবো তোমার আমি? কিসের ভরসা রাখবো? তুমি কি আমার ভরসা রাখছো? হ্যাঁ, তুমি প্রবাসে গেছো কাজের কথা কইয়া, কাজের কথা কয়টা বেটার লগে থাকছো, থেকে তুমি পেট বাঁধাই নিয়ে আইছো। হ্যাঁ, সমস্যা কি? আরে আমি ভালোবাসি, আমি এর লগেও থাকতে চাই। হ্যালো থাকতে চাও? হ্যাঁ ওকে, সমস্যা নেই, যাও তাহলে এরা নিয়েই থাকো। থাকবো, কারণ তোমার মতো নোংরা দুশ্চরিত্র মেয়ের সাথে আমি থাকবো না। তুমি স্বামী থাকতে অন্য জায়গায় যে তুমি পেট বাঁধাই নিয়ে আসো, তোমার লাগে আমি সংসার করু? হ্যাঁ, আমার বাচ্চা না, তুমি অন্য জায়গা থেকে বাচ্চা নিয়ে এসে কত, এটা আমার বাচ্চা। তোমার চাই ভালো আছে, আমি আর লগে থাকুন। আচ্ছা হ্যালো থাকো, সমস্যা নেই তোমার। হ্যাঁ, আমিও চাই না তোমার মতো দুশ্চরিতার লোকের সাথে থাকতে, বুঝতে পারছো? আমি ওই পেটওয়ালা মহিলার সঙ্গে থাকতে চাই না। ওকে, সমস্যা আমি নেই। সংসার করলাম না, আমি তার সঙ্গে শুইলাম না, থাকলাম না, তুমি আর এক জায়গায় যে পেট বানাই নিয়েছো, এই পেটওয়ালা মহিলার লাগে আমি থাকুন না। ওকে, তোর আর আমার সাথে সংসার করা লাগবে না। দিনে তোর বাচ্চা, বের হ আমার বাসা থেকে, বের হ। মানে ওঠেন। হায় হায়, তোমার পেটের বাচ্চা কই গেল? বুঝে তাহলে তুমি মিথ্যা কথা কইছো কে, যে তোমার পেটে বাচ্চা? মিথ্যা কথা না বললে তো তোর মতো শয়তানের, তোর মতো কাপুরুষের একটা অমানুষের চেহারাটা আমার সামনে আসতো না। আমি যেদিন থেকে প্রবাসে গেছি না, একটার পর একটা ফোন আমার কাছে যেত, সবাই বলতো তোর চরিত্র নিয়ে কথা, কিন্তু কখনো বিশ্বাস করিনি। শেষ এক পর্যায়ে না, আমি দেখতেছি আর পারতেছি না, আমার কাছে এত ফোন যেতেছে, তুই আরেকটা মহিলা আমার বাসা নিস কেন? এটা কি পতিতালয়? এটা কি তোর তোর নিয়ে আসবি এই বাসা আমি বানাই দিছি? এটার জন্য আমি প্রবাসে কষ্ট করে টাকা পাঠাই, এই টাকা নিয়ে তুমি ফুর্তি করো আমার বাসায় দাঁড়ায়া? এত বড় সাহস হয় কোথা? আমি তো তোমার ভালোবেসে বিয়ে করছি, তোমার যে কষ্ট না হয় এই জন্য আমি প্রবাসে গেছি, বাংলাদেশে তোমার একটা ব্যবসা দাঁড়াই দিছি। তুমি এই কাজটা কিভাবে করলা? এই আমার ভালোবাসার প্রতিদান দিচ্ছ? বের হয়ে যাও, আমি আর এক মুহূর্ত তোমার সাথে থাকতে চাই না। ভুল করে ফেলেছি, এটাকে কেউ ভুল বলে না। আর করবো না। প্রয়োজন নেই আমার। আমি 7 নদীর পানি দিয়ে গোসল করে পবিত্র হয়ে আবার আসু। তুই 1 মন দুধ দিয়ে গোসল করে এলে তো আমি আর আমার স্বামী হিসাবে তোরে মানবো না, যেখানে আমি উপস্থিত থাকা সত্ত্বে
তুই আমারই বেডে অন্য মহিলা লয়ে শুয়ে থাকিস, তখন আমার কথা মনে পড়ে না, কিন্তু যখন টাকার কথা মনে হয় তখন আমার কথা মনে হয়। বউ আমার এটা লাগবে, বউ আমার এটা লাগবে, কিন্তু আমি কিভাবে টাকা উপার্জন করতেছি, কত কষ্ট করতেছি ওইটা মনে থাকে না। যখন এই মেয়ের কাপড় খুলোস, আরেক মেয়ে এনে শোস, ডলাডলি করস, তখন খুব মজা লাগে। হ্যাঁ, তে বিয়ে কেন করছিলি? তোর যখন এই নেশায়, তুই বেরো বেরো। ভুল করছি, মাফ করে দাও, আর করুম না। এটা আমি আমি এই যে কানে ধরতেছি, আমি এই যে আমি উপোস করলাম, আর আর জীবনেও জান না ভাই, আপনি জান তো, জান আপনি জান, আর কোনো মায়ের বাড়িতে নিয়ে আমি আর কোনোদিন কোনো মেয়ের লগে সম্পর্ক তুই করুম তো না। বিশ্বাসের কোনো জায়গায় রাখোস না আমার। না আর ভুল হইছে, আর ভুল করুম না। তুই যে খালি একটা মেয়ে আনছিস, এর কি গ্যারান্টি? তুই তো না, হাজার না। হাজার যারা মেয়ে আনছিস আমার বাসায় প্রতিতলায় বানায় ফেলছিস। তোর সাথে কিছু কথা বেরো, তুই বেরো আমার বাসায়। আর কোনো মেয়ে নিয়ে আসিনি। আমি তোর নামে মামলা করবো বলতেছি, রিবন বেরো। আমার কথা শুনবো না। তুই বেরো, আমি ডিসিশন নিয়ে আসছি বিদেশ থেকে, আমি যে তোরে তালাক দিব। মসজিদে যে আমি তওবা করুম, আর কোনোদিন কোনো মায়ের নিয়ে আসুম না। তুই বেরো। ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তোর মতো পুরুষের সাথে না থেকে সারা জীবন একলা থাকা অনেক ভালো আমি মনে করি। আর যখন আমার কাজ করে খাই দেবো, নিজের টাকা দিয়ে নিজেই চলতে দেবো, তাহলে তোর মতো স্বামী দিয়ে আমি কি করবো? বেরো। আর একবার ক্ষমা করো না, একবার। তুই ক্ষমার অযোগ্য, তোরে ক্ষমা করলে না উপর আল্লাহ আমারে ক্ষমা করবো না। বের হ, বের হয়ে যা, বের হ। একটা চান্স দেও না। তোরে যদি নেক্সট টাইম আমার বাড়ির আশেপাশে দেখছি, তোর নামে আমি মার্ডার মামলা দিব। বের হ। আমি কিন্তু তোমার ভালোবাসি। তোর ভালোবাসার মায়ের বের হ। হায় আল্লাহ, কার জন্য আমি এত কিছু করলাম, কার জন্য? বাবা মা পুরা ফ্যামিলি আমি ছেড়ে দিয়া নিজে কষ্ট করলাম, যেখানে আমি নিজের বাসায় এক গ্লাস পানি ঢেলে কখনো খাইনি। তার জন্য আমি প্রবাসী গিয়ে বাড়ি করছি, গাড়ি করছি, তার যে কখনো কষ্ট না হয়। খুব ভালোবাসতাম, আর সে আমার ভালোবাসার প্রতিদিন আজকে এইভাবে দিল। তারপর অন্য একটা মেয়ে নিয়ে আমারই বেটে জীবনে, আর যাই হোক, আর কখনো পুরুষের কথায় গলবো না, কাউকে বিয়ে করবো না, নিজে চাকরি করে নিজের জীবনেই চালাবো। পুরুষের কপাল আজকে থেকে ঝাড়ু দিয়ে বাইরে দিচ্ছি, আর কখনো দরকার নেই স্বামী নামের জানোয়ার আমার কপালে।